আপনি ভাবছেন একটা এসি কিনবেন বা ডিসিশন নিতে পারছেন না কত টনের এসি কিনবেন। নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কত টনের একটা এসি কিনবেন, কোন ব্র্যান্ডের কিনবেন আর কি ধরনের কিনবেন। আপনি একটা রুমের জন্য কত টন ডিসাইড করতে পারেন। এসি পারচেস করার সময় 2 নম্বর পয়েন্টটা যেটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টার রেটিং। আপনি কত স্টারের মেশিন পারচেস করবেন, এর মধ্যে ম্যাক্সিমাম টাইমটাই আপনি চালাবেন, মানে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা। সেক্ষেত্রে আমার মনে হয় আপনার 5 স্টার কেনাটাই বাঞ্ছনীয়। আপনি ভাবছেন একটা এসি কিনবেন বা ডিসিশন নিতে পারছেন না কত টনের এসি কিনবেন, কি স্টার রেটিং এর কিনবেন, ইনভার্টার কিনবেন কিনা, নন ইনভার্টার কিনবেন কিনা, কপার কিনবেন কিনা, সমস্ত কনফিউশন আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমি রবিন সেল হরিসেলের তরফ থেকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে হাজির হলাম। টোটাল কনফিউশন দূর করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু আপনাদের ভালোই লাগবে না, তার সঙ্গে সঙ্গে আপনি একটা নিশ্চিত নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কত টনের একটা এসি কিনবেন, কোন ব্র্যান্ডের কিনবেন আর কি ধরনের কিনবেন। প্রথমে আলোচনা করা যাক টনেজ নিয়ে, মানে আপনি একটা রুমের জন্য কত টন ডিসাইড করতে পারেন। যদি বলা যায় 10/12 আপনার রুম থাকে তাহলে আপনি 1.5 টন কিনবেন, আর যদি 10/10 হয় তাহলে 1 টন, আর যদি 12/15 হয় বা তার থেকেও একটু বেশি হয় তাহলে আপনি 2 টন পারচেস করতে পারেন। এখানে আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস থাকবে আপনার জন্য। আজকের ডেটে 1 টন আর 1.5 টনের প্রাইস গ্যাপ এতটাই মিনিমাম থাকে, তার জন্য আপনার মনে হবে যে 1.5 টন কেনাটাই হয়তো ভালো। হ্যাঁ, আমি এটাই বলবো যে আজকে 1 টন ইউজ করেছেন ঠিক আছে, কোনো সময় যদি আপনি মনে করেন যে রুম শিফট করব বা এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যাব, যে 2-3 হাজার টাকার গ্যাপ থাকে 1 টন আর 1.5 টনের মাঝে, তাতে আমারও সাজেশন এটাই যে আপনি 1.5 টনই পারচেস করবেন। এসি পারচেস করার সময় 2 নম্বর পয়েন্টটা যেটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টার রেটিং। আপনি কত স্টারের মেশিন পারচেস করবেন। আপনি ভাবছেন 3 স্টার কিনবো, আবার বাড়ি থেকে বলে দিয়েছে 5 স্টার কিনতে হবে, কিন্তু নালে হবে না। না, এরকমটা একদমই না। যদি আপনার ইউজটা ম্যাক্সিমাম হয়, আপনি ভাবছেন কি 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমটাই আপনি চালাবেন, মানে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার 5 স্টার কেনাটাই বাঞ্ছনীয়। আর এছাড়া আপনার বাড়িতে যদি মনে হয় 2 ঘন্টা, রাত্রিতে জাস্ট শোয়ার সময় কিছুক্ষণ চলবে, সেটা 2 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে বা 5 ঘন্টা হতে পারে, মিনিমাম ইউজের জন্য, ওনাদের জন্য 3 স্টার কেনাটাই লাভজনক হবে। ফর এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আমি আমার শোরুমের জন্য কত স্টারের এসি লাগিয়েছি। দেখাতে বলবো, একটা 5 স্টারের এসি লাগিয়েছি স্যামসাং ব্র্যান্ডের। তো ব্র্যান্ডটা আপনি আপনার মতো চুজ করবেন। আর এই জন্যই 5 স্টার এসি লাগিয়েছি, কারণ এখানে বেশিরভাগ টাইমটাই আমার এসিটা রান করবে, আর তার সঙ্গে সঙ্গে ডোর ক্লোজ আর ওপেন হওয়ার যে ভাবটা সেটা ম্যাক্সিমাম হবে। তাই জন্য আপনি যদি অফিসিয়াল পারপাসে বা শপ পারপাসে ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই 5 স্টার কেনা মানে একদম উচিতই। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনি ডোমেস্টিক পারপাসে মানে রুম পারপাসে ইউজ করেন, কম টাইম ইউজ করেন, সেক্ষেত্রে 3 স্টার করাটা বা 3 স্টারের এসি পারচেস করাটাই আপনার জন্য লাভজনক। তাহলে বুঝতে পারলেন কি ধরনের বা কত স্টারের আপনি এসি কিনবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এসি কেনার সময়, সেটা হচ্ছে ইনভার্টার কি নন ইনভার্টার। আমি বলবো আপনাকে ইনভার্টার কেনা অবশ্যই উচিত, কারণ কি ইনভার্টার এসির অনেকগুলো স্পেশালিটি আছে। যদি রুমের মধ্যে 2 জন থাকে, 2 জনের মতো কুলিং ক্যাপাসিটি দেবে। আবার যদি 10 জন আসে বা 10 জন থাকে, 10 জনের মতো কুলিং ক্যাপাসিটি দেবে। সেক্ষেত্রে অ্যাজ পার লোড আপনার ইলেকট্রিসিটি বিল সাশ্রয় হবে। তাই জন্য ইনভার্টার এসি কেনাটা আপনার জন্য অনেক বেশি লাভজনক হবে। আর তার সঙ্গে সঙ্গে 5 বছরের কৃষি ওয়ারেন্টি তো পাচ্ছেনই, ইভেন 10 ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি পাচ্ছেন, এটাও মাথায় রাখবেন আপনারা। আর সেকেন্ডলি যদি আপনি নন ইনভার্টার এসি কেনেন, ওটা একটা ফিক্সড স্পিড কম্প্রেসার বসানো থাকে, যার থ্রু আপনার বাড়িতে যদি 2 জন মেম্বার থাকে। সেকেন্ডলি আপনি যদি একটা নন ইনভার্টার এসি পারচেস করেন, তো নন ইনভার্টারের ক্ষেত্রে কি হয়, একটা ফিক্সড স্পিড কম্প্রেসার বসানোর কারণে বা ফিক্সড স্পিড কম্প্রেসার থাকার কারণে আপনার রুমের লোড ক্যালকুলেশন না করে কম্প্রেসারটা কন্টিনিউ রান করে। সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি সেভিং করার যে টেন্ডেন্সি সেটা বেশি থাকে না। তাই জন্য আপনি দেখবেন নন ইনভার্টার এসির ক্ষেত্রে সবসময় আপনি 3 স্টারই পাবেন, 5 স্টার নন ইনভার্টার এসি পাবেন না। তাই জন্য আপনি যখন একটা এসি পারচেস করবেন, ইনভার্টার কিনবেন কিনা নন ইনভার্টার কিনবেন কিনা এই বিষয়ের ওপর লক্ষ্য রেখে তারপর আপনি একটা এসি পারচেস করবেন। এবার আসি ব্র্যান্ডের কথা।
সবচেয়ে আমার মনে হয় এসিতেই অনেক ব্র্যান্ড রয়েছে, আপনি কনফিউজ হয়ে যাবেন কোন ব্র্যান্ড কিনবেন আর কোন ব্র্যান্ড কিনবেন না। এলজি, স্যামসাং, ভোল্টাস, হিটাচি, গোদরেজ, প্যানাসোনিক, হায়ার, লয়েড, মানে আমি বলে শেষ করতে পারবো না। তো আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোন ব্র্যান্ডের এসি কিনবেন। আমার মনে হয় আজকের ডেটের টপ লিডিং ব্র্যান্ড, মানে একদম হাইফাই যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে ও জেনারেল আর মিৎসুবিশি। তার পরের স্টেজে যেগুলো থাকে আপনার ডাইকিন থাকে, হিটাচি থাকে, এলজি থাকে, স্যামসাং থাকে, ব্লু স্টার থাকে। এর পরের নিচের যে স্টেপগুলো আপনি ভোল্টাস পাবেন, লয়েড পাবেন, আরও ভ্যারাইটি যা যা জিনিসগুলো আছে এই ধরনের ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন। তো অ্যাজ পার সিলেকশন আপনি ডিসিশন নেবেন কোন ধরনের এসি কেনা উচিত। আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে নিশ্চিত একটা সিদ্ধান্ত নিতে পারবেন কত টনের, কত স্টারের ইনভার্টার এসি কিনবেন কিনা, নন ইনভার্টার এসি কিনবেন কিনা, একটা নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারবেন। তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। আর ভুল করবেন না, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে একটা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট, নতুন নতুন অফার আপনাদের কাছে পৌঁছতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।